উনি বাংলার 18 কোটি জনগণের মহাজননী আপসীন নেত্রী, একমাত্র দায়ী হলো শেখ হাসিনা। এই ফ্যাসিবাদ, এই ঘসিটি বেগম, এই বেয়াদব মহিলা আজকের এরকে মনে করে এই অবস্থার জন্য দায়ী। আমাদের আপসীন নেত্রী খালেদা জিয়া, আমাদের মহাজননী ইতিমধ্যে এখানে অসুস্থ হয়ে এখানে ভর্তি ছিলেন। আমি এখানে প্রায় সময় আসতাম, অনেক মিডিয়া আমাকে দেখেছে, আমি প্রায় সময় এখানে আসতাম। আমি প্রতিদিনই আসলে খবর নিতাম। আমার এখানে একজন বিশ্বস্ত মানুষ আছেন, এখানে আমি প্রতিদিনই খবর নিতাম। খবর নিয়ে শুনতাম যে আসলে উনি একটু সুস্থতা আছেন। আজকের হঠাৎ করে ঠিক 6টার সময় উঠছি, হঠাৎ করে একটা ফোন আসছে, আসার পরেই শুনি যে উনি নাই। তখন আসলে মনটা অনেকটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে যাওয়ার পর আসলে মন বোঝাইতে পারি নাই। পরবর্তীতে আমি ওনাকে আবার ফোন দিয়েছি, ওখানে আবার ফোন দিয়েছি, সে তখন খবরটা নিশ্চিত হয়েছি তার উনি মৃত্যুবরণ করেছেন। উনি বাংলার 18 কোটি জনগণের মহাজননী আপসীন নেত্রী। আসলে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, আসলে এটা মেনে নেওয়া যাচ্ছে না। কারণ আমাদের এখনও চোখের সামনে ভাসছেন যে আসলে উনি এখন এবার কেয়ারে সুস্থতার জীবনযাপন করছেন। আমরা ভেবেছিলাম যে আসলে আমাদের সম্মানিত তারেক জিয়া দেশে আসার পরে উনি আরও সুস্থ হয়ে আমাদের মাঝে নির্বাচনী পরিচালনা কাজ শুরু করবেন। আসলে জন্ম হইলে মৃত্যু হবে, এটাই বাস্তবতা। কিন্তু আসলে এই মৃত্যু আমরা আসলে মেনে নিতে পারছি না। আজকের এই মৃত্যুর জন্য আমাদের বাংলাদেশের যে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা, ঘসিটি বেগম, ইনি দায়ী। ইনি মনে করেন আজকের এর অসুস্থতার জন্য এনাকে জেলে নেওয়ার পরে এনার উপরে যে নির্যাতন চালিয়েছে, আসলে অমানবিকভাবে এনার যে সমস্যাগুলো সৃষ্টি করেছে, আমি মনে করি একমাত্র দায়ী হলো শেখ হাসিনা। এই ফ্যাসিবাদ, এই ঘসিটি বেগম, এই বেয়াদব মহিলা আজকের এরকে মনে করেন এই অবস্থার জন্য দায়ী। আজকের আমরা শুনেছি অনেক সময় যে শোক প্রকাশ করছে, এর কোনটা হাসি কোনটা কান্না এটা বোঝা বলো দায়ী। কারণ আমরা যুগে যুগে মির্জাফর দেখি নাই, শয়তান দেখি নাই, আমরা ফেরাউন দেখি নাই, নমরুদ দেখি নাই। কিন্তু এখন বাস্তবতা এসে আমরা ফেরাউনও দেখছি এই শেখ হাসিনা, নমরুদও এই শেখ হাসিনা। এর মতন জঘন্যতম নারী এখন বাংলার জমিনে, পৃথিবীর জমিনে জন্মায় নাই। আজকের ইনি মারা গিয়েছেন, বিশ্ব থেকে, পৃথিবীর থেকে আসে সবাই এনার জন্য দোয়া করছেন। এনার যে মৃত্যু হয়েছে, দলের অনেকটা ক্ষতি হয়েছে। কিন্তু আমি দলের পক্ষ থেকে একটা কথা অনুরোধ করব, সেটা হলো যেন আমরা আমাদের জননেত্রী, আপসীন নেত্রীর পাশে যেভাবে ছিলাম, তার পাশে হাত ধরে যেভাবে আমরা দলকে শক্তিশালী করেছি, উনি চলে গিয়েছেন তাদের কাছে, আমরা যেন দলের প্রতি আস্থা রেখে, আমাদের সম্মানিত তারেক জিয়া দেশে আসছেন, দেশে আসার পরে আমরা যেন তার দল হাতকে শক্তিশালী করি, আমরা আমাদের কাজকে প্রচারণ চালিয়ে আমরা যেন সংসদে যেতে পারি। আমরা সবাই শান্ত হয়ে সবার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আমরা যেন সামনে দিয়ে অগ্রসর হতে পারি। এবং আমি মহামান্য তারেক জিয়ার প্রতি একটা আহ্বান করব, তিনি বাংলার 18 কোটি জনগণ তার পাশে আছেন, তিনি যেন ভেঙে পড়েন না। তিনি যেভাবে দেশকে পরিচালনা করার জন্য দেশের মাতৃ ছুঁয়ে শপথ করছেন, সেই শপথকে সামনে রেখে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং ভারতের রয়ের বিরুদ্ধে জন্য কাজ করে, এবং তিনি যেন ভারতের রয়ের সাথে কোনো ধরনের কথা না বলে তিনি সজাগ থেকে সুন্দরভাবে বাংলার মানুষের, জনগণ 18 কোটি মানুষকে নিয়ে যেন সামনে দিয়ে অগ্রসর হয়।